এই ঈদের ছুটিতে যারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য লঞ্চে করে বাইরে যেতে যাচ্ছেন, বিশেষ করে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী, বাগেরহাট তাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবর হচ্ছে এই, আপনাকে লঞ্চের টিকিট বুক করার জন্য সদরঘাটে যাইতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে লঞ্চের টিকিট বা কেবিন বুক করতে পারবেন। তো কিভাবে বুক করবেন চলুন দেখে আসি। তো প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এবার সার্চ বারে লিখতে হবে সহজ, লিখে সার্চ করে দেবেন। সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। প্রথমে দেখুন www.সহজ.com, অর্থাৎ সহজের এটি ওয়েবসাইট, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আপনাকে যে কাজটি করতে হবে, ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন রয়েছে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র দেখুন বেশ কিছু অপশন চলে আসছে। এখানে বাস, এয়ার, ট্রেন, লঞ্চ, এখান থেকে আপনি লঞ্চের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে টিকিট কাটার জন্য ফর্মে ঢাকা দিয়ে দেবেন, যেহেতু আপনি ঢাকা থেকে বরিশাল, ভোলা, চাঁদপুর বা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমি ঢাকা ফর্মে দিয়ে দিলাম। এবার টুতে আপনার যদি বরিশাল হয় তাহলে আপনি বরিশাল দিবেন, চাঁদপুর হলে চাঁদপুর দিবেন, ভোলা হলে ভোলা দিবেন। তো আমি এখানে বরিশাল দিচ্ছি দেখানোর জন্য, বা বাগেরহাট হলে বাগেরহাটে দিবেন। আমি এই যে বরিশাল দিয়ে দিচ্ছি, বরিশাল দিয়ে দিলাম। এবার আপনি যে তারিখে যাবেন সেই তারিখ সিলেক্ট করে দিবেন। এখানে আমি যেহেতু 27 তারিখে যাব, এখান থেকে 27 তারিখ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সার্চ করে দেব। সার্চ করে দিলে 27 তারিখ যে লঞ্চটি রয়েছে সেটা এখানে দেখাবে। এখানে রয়েছে সুরভি 7 নামে একটি লঞ্চ। এটা সদরঘাট থেকে ছাড়বে 8টায় এবং বরিশালে পৌঁছাবে আম, সকাল 7টায়। এবার টিকিট কাটার জন্য বা কেবিন বুক করার জন্য যে কাজটি আমাদের করতে হবে, দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট কেবিন অ্যান্ড সিট, এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন কেবিন ক্লাস, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা সোফা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে নিচে রয়েছে সিলেক্ট নাম্বার অফ কেবিন, এটার উপরে ক্লিক করে আপনি সিঙ্গেল নেবেন না ডাবল নেবেন সেটা সিলেক্ট করতে পারেন। ডাবল নিলে আপনার প্রাইস আসবে 1400, এবং সিঙ্গেল যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস আসবে 700 টাকা। ঠিক আছে, তো আমি সিঙ্গেল দিয়ে দিলাম। এবার আমাদের বর্ডিং পয়েন্ট দিতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে, এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সদরঘাট সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করতে হবে। আমি কন্টিনিউ করে দিলাম। এবার আপনাকে যে কাজটি করতে হবে, নাম, আপনার বয়স, মেল না ফিমেল সেটা দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন, নামের শেষে বা নেম লেখার শেষে দেখুন স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল। যেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে এগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতেই হবে। তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে বয়স দিয়ে দিচ্ছি। ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। ঠিক আছে, তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই সচল মোবাইল নাম্বার দেবেন, যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি নাম্বার দিয়ে দিলাম। ইমেইল অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি দিলাম না। আপনার যদি কুপন কোড থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কুপন কোড এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। যেহেতু আমার নাই আমি দিলাম না, টিক মার্ক উঠাই দিলাম। ঠিক আছে, এবার স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে টিকেটের প্রাইস 700 টাকা, সহজ ওয়েবসাইটের ফি 100 টাকা, পার্সেস ফি 14 টাকা। টোটাল আপনার পেমেন্ট আসবে 14, সরি 814 টাকা। ওকে, এবার এই টাকা পেমেন্ট করার জন্য আপনি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারেন অথবা বিকাশেও করতে পারেন। তো কার্ডে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে কার্ড অর ইন্টারনেট ব্যাংকিং এটার উপরে ক্লিক করে দেবেন। আর যদি বিকাশে করতে চান সেক্ষেত্রে বিকাশের উপর ক্লিক করে দেবেন। বিকাশের উপর ক্লিক করে দিলাম। এবার প্রসিড টু পে এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি।
তো নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। আমি কনফার্ম করে দিলাম। আপনার নাম্বার এখন 6 ডিজিটের একটি কোড আসবে কনফার্ম করে দেওয়ার পরে যে চলে আসছে। এই কোডটি দেওয়ার পর আবার এখান থেকে আমরা কনফার্ম করে দেব। অবশ্যই এই দেখানো সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় থাকবে, এটার মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এবার আপনি এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার কেবিন বুক করা হয়ে যাবে। আপনি চাইলে স্ক্রিনশটটা নিতে পারেন অথবা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়ালটি তৈরি করতেছি, এর জন্য আমি কনফার্ম করলাম না। আপনি যদি আমার দেখানো প্রসেসটি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি লঞ্চের কেবিনটি পারচেজ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।